দরবারে আমার এখনো মনে আছে, তার সাথে 2 রাত গান ছিল আমার অনেক দিন পরে। তারপরে মাঝে মানিকগঞ্জে হয়েছে, তো মাকে বললাম, মা গো আজকে আমার পরিবারের সাথেই গান। কোন পরিবার? পরে বললাম যখন তার নাম, ঠাস করে মা কয়, ও আমার আলাদরের কলিজার টুকরা। তো আমার মনে হয় যে আয়নাল কাকার হিসাব করেই তাকে সে সন্তানের মতো করে দেখেছে, বাবা বলে ডেকেছে, যার জন্য আমার হয়ে যায় ভাই। কিন্তু আমি সেই আগে থেকেই আমার বাবাকে তিনি দাদা বলে ডাকতেন, এই জন্য আমি তাকে বাবাজি বলে ডাকতাম। সম্পর্ক 2টা পেঁচাইছে আছে, ওকে একটা বড় ভাই বাপের মতো। পালাটা এত চমৎকার একটা পালার বিষয়। আজকে কমিটির আজকে যিনি উপস্থাপনা করছেন তিনি বলে দিলেন কথা কম, ঠিক আছে, কথা কমই বলি, গানই গাওয়ার চেষ্টা করি। তবে আমার মনে হয় আমি নবুয়তের পক্ষ নিয়ে কথা কম বললেও বেলায়েতের পক্ষ নিয়ে কথা কম বলা যাবে না। করে একটু আলোচনা আমি রাখবো, একটি গান আমি করি, তারপরে অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আজকে যারা সাধু গুরু বৈষ্ণব বাবার মঞ্চে বসে আছেন সকলের চরণের মধ্যে প্রেম ও ভক্তি রাখার। নূরের গাছে নূরের গাছে ধরল নবীর ফুল, আমার মোহাম্মদ রাসূল গো, আমার মোহাম্মদ রাসূল গো, আমার মোহাম্মদ রাসূল। নূরের গাছে নূরের গাছে ফুটলো নবীর ফুল, আমার মোহাম্মদ রাসূল গো, আমার মোহাম্মদ রাসূল গো, আমার মোহাম্মদ রাসূল। উজ্জ্বল গো চৌদিকে বেড়েছে, মাঝখানে নূরের পুষ্প দেখিতেই উজ্জ্বল। জিব্রাইল এসে ছিঁড়ে দিল, জিব্রাইল এসে ছিঁড়ে নিল আরো সেরি ফুল, আমার মুহাম্মদ রাসূল গো, আমার মুহাম্মদ রাসূল। সেই ফুল মক্কা নগর গেল চলিয়া, ছোট বাজার এই লাইট বন্ধ কর, মোবাইল বন্ধ কর। রোজা রমজানের দিন আমাদের গানের কথাগুলি যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন আলহামদুলিল্লাহ, না শুনলেও কোনো দাবি নেই, কারণ আমি উচ্চ ভাষায় কথা বলা অভ্যস্ত না। প্রশ্ন করেছে, আমার রসুলকে কে তোমরা ভালোবাসো? না বাসি। যদি রসুলকে ভালোবাসো তাহলে রসুলের যে সুন্নত, এই সুন্নতের প্রথম শর্তটা কি? সুন্নতের প্রথম শর্ত কি? মাথা চুলকানি উঠতে গেছে গা, পেট চুলকানি। সুন্নতের প্রথম শর্ত, সুন্নতের প্রথম শর্ত হইল ভদ্রতা, বিনয়, একটা পবিত্র আখলাক, সুন্দর একটা চরিত্র। যেইটা ছাড়া পীর মুরিদি কোন, নামাজ কোন, রোজা কোন, আপনার চরিত্রই যদি ভালো না থাকে আপনার কোনো কিছুই ভালো না। যার জন্য সবার আগে আপনাকে একটা পবিত্র আখলাকের অনুরোধী হতে হবে, সুন্দর একটা চরিত্রের অধিকারী হতে হবে। কথাবার্তা বলতে হবে এমন ভাবে যেই কথায় কেউ কোনো দিন কষ্ট না পায়। আপনার আচরণ যেন উগ্র প্রকাশ না পায়।
আপনি উগ্র মেজাজি, এইরকম আচরণ যেন আপনার ব্যবহারে না প্রকাশ পায়। তাহলে আপনি একজন পরিশুদ্ধ মানুষ হবেন। তারপরে আপনি নবুয়তের রাস্তায় চলেন, বেলায়েতের রাস্তায় চলেন, যেই রাস্তায় যান কামিয়াব আপনার নিশ্চয়ই হবে। যার জন্য বাবা আজকের বিষয়বস্তু, আমি তো নাথিং, গানের জগতে বলেছি আমি কিছুই জানি না, পারি না, কিন্তু আজকে যে মহাসাগর আমরা পেয়েছি তার কাছ থেকে তো আমাদের আজকে কিছু জিনিস চাই, তার কাছ থেকে আমরা আজকে হীরা মানিক কিছু নিব। যদি মনে করেন এই হীরা মানিক আপনাদের পাওয়া দরকার, তাহলে একটু নীরবতা সুযোগ রেখে আমাকে একটু সুযোগ তৈরি করে দিলেন, কারণ গান তো আজকে তাকে দিয়ে আমি গাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। গানটা আপনি শেষ করি। সেই ফুল মক্কা নগর গেল চলিয়া, আব্দুল্লাহ গ্রামীণ হাতেতে পাইয়া গো মক্কা নগর গেল চলিয়া। আব্দুল্লাহ গ্রামীণ হাতেতে পাইয়া ওই আব্দুল্লাহ পেশানিতে হইল সমকুল মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল। ভাগ্য গুণে বিবি আমেনা উদরে স্থান দিল দিনের মোস্তফায় গো, ভাগ্য গুণে বিবি আমেনা। বাবা উদরে স্থান দিল দিনের মোস্তফায়, বিবি কুলে পেল চাঁদের আলো, কুলে পাইল চাঁদের আলো, নূরেরই পুতুল মুহাম্মদ রাসূল গো আমার, মুহাম্মদ রাসূল। দাদু ভাই হালিম মিয়া ভাবে রাত্র দিন, আমার নবী বিনে কেউ হবে না উম্মতের জামির গো, হালিম মিয়া ভাবে রাত্র দিন। নবী বিনে কেউ হবে না উম্মতের জামির, চার তরিকার দিল তালকি, মহাজনী গান আমার রাখিলাম ভাই খ্যাত, বেলায়েত বিষয়ে জানতে চাই আপনারা হবেন অবগত। পাইছি যখন আজকে আমার সুজন সোনার চান, দয়া করে দিবেন আমাদেরকে কথা বলে মূল্যবান। কি জিজ্ঞেস করবো গল্প, এই প্রায় তো 8-10 বছর হইল খালি নবুয়ত বেলা দিয়ে এই বলছি। আজকে যারে পাইছি এইটা এই ধন কিন্তু এতদিন ছিল না। আলা ইন্নী আউলিয়া তাল্লাহি লা খাউহুম আলাইহিম ওয়া হুম ইহজানুম ওয়ালা তাকলুন তানি ফি সাবিলিল্লাহি আমুরাত বাল আহু ওয়ালা কিল্লাতাহিদুন। আমার আল্লাহ কি বলেছে, যারা আমার রাস্তায় জীবন উৎসর্গ দিয়েছে তারা মৃত। এটা কিন্তু খালি যুদ্ধের রাস্তাই না, এই রাস্তাটা খালি যুদ্ধের গিয়া যে যুদ্ধ করছে তলোয়ার দিয়ে কোবাকুবি কইরা শহীদ হইছে এই শহীদই না, সেই পাগল ফকির আমার মালিকের রাস্তায় যাইয়া জীবনটাকে শেষ করে দিয়েছে, এটাও কিন্তু একটা কোরবানি। আমি কথা ওইখানে বলবো না, আমার কথা হইল
বাবা যে এই প্রশ্নটা আমি কাউর কাছে আজ পর্যন্ত জিজ্ঞেস করিনি। বেলায়েতটা যদি হযরত আলী হুজুর কাছে আসে, যে বেলায়েতের মূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আলী হুজুর পাইলেন, এখানে আমার একটু জানবার অভিপ্রায়। Now white mode. Turn off internal record. Power off. জানবার ইচ্ছা হলো হযরত আলী হুজুর বেলায়েতের বাদশা হইলে তার মধ্যে যদি আমার আল্লাহর রাসূল বেলায়েত দিয়ে থাকেন, তার আরো দুইটা ভাই ছিল। হযরত আলী তিনটা ভাইয়ের মধ্যে একটা ভাই ছিল জাহান্নামে। আল্লাহ কয়েকবার তার জন্য দোয়া করেছেন, আল্লাহ নবী তার আল্লাহর কাছে আল্লাহ দ্বিতীয়বার তৃতীয়বার ফিরে দিয়েছেন, তার জান্নাতি বানাইতে পারেন নাই। আমার খুব একটা আফসোস এই জিজ্ঞাসা, আল্লাহর রসুলও আল্লাহর কাছে কাঁদলো, আলীর এই ভাইকে আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করলো না। এবং হযরত আলী তিনিও কি তার ভাইকে মাফ করাইতে পারছেন? না, পারেন নাই। যদি না পেরে থাকেন এটার কারণটা কি? আমগো তো আশা একজন কামেল পীরের কাছে যাইয়া তার পাওয়ের উপরে যদি করি, সেদিন ওই কাঠে যে আমাদের একটু তরায় নিবে। আপন ভাইকে কেন তরাতে পারলেন না? আমার এই জায়গাটা এর চেয়ে বেশি আর কথা বলার দরকার নেই, কারণ 1:45 বাজে, একটা প্রশ্নই রইল। খালি মিয়া ভাবে রাত্র দিন আমার নবীর কেউ হবে না উম্মতের জামিন। খালি মিয়া ভাবে রাত্র নবীর কেউ হবে না উম্মতের জামিন। নবী তার তরিকার দিল তালকিন, তার তরিকার দিল তালকিন দিনেরই মকবুল। আমার মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। প্রশ্নটা তো বোঝা গেছে যে আমি আমার মনের ভিতরে একটা সন্দেহ, যদি বেলায়েতের যিনি মূল কর্ণধার তিনি যদি তার ভাইকে একটু তরাইতে না পারেন, এমন কোন অপরাধ এখানে হয়ে গেছে যেই অপরাধ করলে আমরা মুর্শিদের চরণ সেবা করেও পার হইতে পারবো? একটু জানা বোঝা দরকার। এই জন্য প্রশ্নটা করেছি। আমার বিশ্বাস আমার বাবা যেটার জবাব দিলে, আমরা যারা এখনো পীরের দরবারে আইয়া ডাইনে সাইয়া বামে চলি, এটি সোজাই যাবে। কথা বুঝে গেছে? ডাইনে সাইয়া যদি বামে চলি, এটি সোজাই যাবে। যার জন্য আমার এই প্রশ্নটায় আর কোনো কথা নাই, কারণ আমিও তর্কাতর্কিগুলি পছন্দ করি না। যেটা জানি জানি, যেটা জানি না এটা এরকম জানি না, সহজ কথা। আর আমার মিয়া ভাইরে বেশি কষ্ট দিব না, অনেক দিন পরে পাইছি, আজকে যদি একটু আত্মায় শান্তি পায়, ভবিষ্যতে কইব না আমার ইমনরে কল, ওর লগে গান গাইলে আবার ভালো লাগে। হ্যাঁ, এই কথাটা তার কাছ থেকে পাওয়া যায়। নবুয়ত এটাও একটা আল্লাহর শক্তি, মহাশক্তি। বেলায়েত যেমন খোদাই শক্তি, নবুয়ত একটা মহান শক্তি। এই নবুয়তের শক্তিটা পেয়েছে কয়েকজন, সেই সৃষ্টির মূলাধার হইতে কিয়ামত পর্যন্ত কয়েকজন মাত্র এই নবুয়তের শক্তি পায়। আর বেলায়েতের শক্তি অগণিত অলিয়া উলিয়া গাউস কুতুব এই পৃথিবীর মধ্যে রয়েছে, তারা এই বেলায়েতের শক্তিতে শক্তিশালী হয়েছে। লাইট যেমন একটা হইলো বড় লাইট জ্বলে,
আরেকটা হচ্ছে হাজার হাজার তারাবাতি তারা জ্বলে, এইরকম হাজার হাজার অলিয়া উলিয়া বাতির মতন জল জ্বলছে। আরে তো এই জন্য আজকে নবুয়তের বেলায়েতের কিছু দামি কথা আপনারা শুনে যাবেন, যেখান থেকে আপনারা একটু খুশি হতে পারবেন। বেশি আলোচনা করলাম না আর, প্রথম স্টেজ যেই জন্য কথা করলাম খাটো। গান গাইব বেশি বেশি, অর্ডার হয়েছে মন, এই তো হইল। নবী তত্ত্ব দিয়া গাইব আমি আর একটি গান। যদি দরবার হইতে হুকুম হাসে গাইবেন আপনি একটা দরবারি গান, তাইলে আমি দরবারি গান দুই একটা গাইব কর্তা পক্ষের অনুমতি লইয়া। নাইলে পালা ঠিক রাইখা নবুয়তে নবীর গুণগান যাইব রে গাহিয়া। নবী তত্ত্বের নিয়েই আমি গাইতে থাকি, আপনারা অনুমতি দিলে আমি দয়ালের দরবারের দিকে তাই তো ধরো। সাফায়াতের গান ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের গান গারি রাসূলুল্লাহ, সাফায়াতের গান ডারি মদিনা ওয়ালা, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের গান গারি রাসূলুল্লাহ, সাফায়াতের গান গারি শাহাদাতের বাণী যার মুখে শুনি, খোদার খাস নূরে তৈয়ারি যিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি। গডর গডর ফডর ফডর কইরা কথা কইলেই মধু লাগে না, কারো গালি ভাল লাগে, কারো মিডা কথা ভাল লাগে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদিন একজনের কাছ থেকে শুনলো ওনার অনেক বড় একটা উদার ভরা হৃদয় আছে, যদি তার কাছে কেউ কিছু চায় খালি হাতে ফিরায় না। ওই লোক যায় কইতেছে, হুজুর আপনি তো মুসলমান, আপনার তো ধর্ম একটা, আর আমি তো বিধর্মী, আমি অন্য ধর্মের লোক, শুনছি আপনার হৃদয়টা অনেক বড়, আপনি কাউরে খালি হাতে ফিরান না, তো যদি আমার একটা মেয়ে বিয়ে দিতাম, কিছু টাকা যদি আমার দিতেন, আমার অনেক উপকার হতো। নবীর চেহারাটা উঠে মুখের দিকে চেয়ে মুচকে হাসি দিয়ে বলছে, ভাই এমন সময় আসছো যেই সময় আমার ঠিকভাবে ঘরে খাবারও চলে না,
তবে তুমি নৈরাশ হবে না। তুমি এক কাজ করো, তুমি চলে যাও আমার জিন্নুরাইন জুইনুরের মালিক আমার মেয়ের জামাতা ওসমানের কাছে যাও। চলে গেছে ওসমানের কাছে, এখানে যে আমার কথা বলবে যে সে আমাকে পাঠাইছে কিছু সাহায্যের জন্য। তো এই ভদ্রলোক গেছে, যাইয়া দেখে ওসমান হাতের মধ্যে চাবুক লইয়া মারতে আছে বাড়ি, কয় থাল বাসন এত গসচৎকার শোন রে ওই নারী। বাবারে বাবা, থাল বাসন মারছে কাজের মহিলা, এত জোরে ঘষা দিছে গেল দিকে বাইরেছে। এই গিফটটাই আমারে দিব না, দৌড়ে আয়। কই পালাইছে? কয় কেন? কয় যাইয়া দেখি কাজের বেডি বার্তা স্যার কইতেছে এত জোরে ঘষা দেয় থাল বাচ্চুত কেন? কয় তোমার কি হয়েছে? বাবা রে বাবা, এই গিফটটাই আমারে দিব, কারণ তুমি যে আমার কথা কো। এইবারও গেছে, প্রথমবার যখন গেছে তখনও কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখেছে তাকে। এইবারও যখন গেছে গেটের সামনে লুকি মারে, দেহে কি করে। এইবার দেহে ওই উঠানে ফসল সরিষার দানা দিছিল শুকাইতে, এগুলি ঝাড়ু দিয়ে উঠাই নেওয়ার পর ওই ফাটার মধ্যে যে 2-4টা সরিষা পড়ে রইছে, এডি কাজের মানুষের কইতাছে কাড়ি দা খোসাই খোসাই। কয় বাবা রে বাবা, এইরকম কৃপণ আরে পোকে খাইয়া বাঁচবো, এই ডিওর উপরে কাটি দাও বিশ্বের বড় কৃপণ। তারপরে কয় আপনি কই পাঠাইছেন? কয় কেন? কয় এইবার গিয়ে দেখি সরিষা উঠাইতেছে কাটি দিয়া। খাই বোকা, এটা খাবারের দানা। তুমি জানো না অপচয়কারী শয়তানের ভাই, একটু সরিষা যদি টোকায় টোকায় উঠায় এইটুকু হয়, এইটুকু থেকে তো একটু খাবার হইতে পারে, তাহলে তুমি কেন এরকম করবা? তুমি যাও, যে আমার কথা বলো। তো গিয়েছে, যে বলতেছে এবার ঢুকবো বাবের মধ্যে হযরত ওসমান দেখাই বলতেছে এই তুমি ভিতরে আসো। ওর তো কাপ হইতে গেছে, কাঁপতেছে। সামনে যে তুমি কাঁপাকাঁপি করতেছো, 2বার দেখছি তুমি আসছো আবার চলে গেছো, কেন আসছো বলো? রাগান্বিত অবস্থায় বলছে কেন আসছো? ওই বিধর্মী ভয়ে কাবু হইয়া খুব নত নম্র সুরে বলতেছে আমি আসতে চাই নাই, আমাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন। শরীরটা যেন তার শীতল হয়ে গেল। কে পাঠাইছে? কয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। এইবার যেন তার পা থরথর করে কাঁপতে লাগলো। সে একটা কুরসি নিয়ে সেখানে বসে পড়লো। বসে জিজ্ঞেস করতেছে হে ভাই, ও ভাই, কে পাঠাইছে তোমার কাছে? বিধর্মী এইবার বলতেছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। এইবার চোখের পানি ছাইরা ওসমান বলতেছে ভাই রে, ও ভাই, তুই আরেকবার বল তোকে কে পাঠাইছে? এই কথা বলে ছাড়লো চোখের পানি। ওই বিধর্মী বলতে চাই ওরে ওসমান, তোমারে আমি বলি রে কাহিনী। আমি জানি তুমি যেই কিপটা, তুমি খালি কে 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 করতেছো, তুমি দিবা না আমারে। আমারে সাহায্যের লিগা পাঠাইছিল, তুমি থাকো, তোমার কে কে লই আমি গেলাম। এই কথা বইলা বিধর্মী রসুলের কাছে গেছে। যে হুজুর কই পাঠাইলেন? কার কাছে পাঠাইলেন? কোথায় পাঠাইলেন? ভাই কেন, কি হয়েছে? আমি আপনার নাম কই, আর এই খালি কে 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 কইতাছে। তারপরে এই জন্য 3-4 বার বলার পরে আমি ফিরে এসে পড়ছি। রসুল শুধুমাত্র বাম পাশের ঘাটটা ঘুরাইছে, পিছন দিকে চায় দেখে 3টা উট বোঝাই মাল নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আয়েশা সাহেব। হুজুর জি, কি ব্যাপার ওসমান, এমন করছো কেন? তো বলতেছে হুজুর আপনার ক্ষমা পাওয়ার যোগ্য হয়তো আমি না। এত লোকের মুখে আমি আপনার নাম এত ভাবে শুনি, কিন্তু কোনোদিন আমার এত ভালো লাগে নাই। আজ এই বিধর্মীর মুখে যখন আপনার ওই পবিত্র নাম আমি শুনেছি, আমি যেন আস্তে আস্তে কর্মহীন অসার দেহ ওই এক প্রেমাসিক্ত আবেগে সাগরের মধ্যে মিশে গেছি। রসুলের 2 নয়ন দিয়ে চোখে পানি পড়ছে, কারণ ভালোবাসা গভীর হয়ে গেছে। ভারতের কবি এখানে গান লিখেছে,
গভীর হয় গো যেখানে ভালোবাসা, সেখানে থাকে না মুখেতে কোনো ভাষা। ভালোবাসা যেখানে গভীর হয় সেখানে আর কোনো ভাষা থাকে না। রসুল নীরব হয়ে গেলেন, ওসমান নীরব হয়ে গেলেন। বিধর্মী চলে যাবে, এই সময় ওসমান ডাক দিয়ে বলে, 3 বার আমার নবীর নামটা তুমি নিয়েছো, এই জন্য আমি 3টা উটের মধ্যে এমন পরিমাণ মাল বরাদ্দ করে দিছি, এক উটে যা আছে তাই তোমার গোষ্ঠী খাই আবার শেষ করতে পারবে। এই বাণী মনমোহন সাধু বলেছে, তুই আমারে শিখাইয়া দে কেমন করে তোরে ডাকি, এক ডাকে ফুরাইয়া দেই আমি জনম ধরে ডাকা ডাকি। তার জন্য এই নবী নামের মধু যেই অলিয়া উলিয়ারা খেয়েছে, ও নবীজি আমার বাবাজি নবীর মহব্বতে নবীজি তার প্রতি আমার প্রেম ভক্তি। নবীজি বাবা আপনারা কি বিরক্ত হইতেছেন? একটু আর একটু শেষ করে দিই, কারণ আমার বাবাজি একেবারে যদি সংক্ষেপ করে ফেলি তাকে তো একটু বিশ্রাম দিতে হবে। কারণ আমার বাবার শেষ বয়সের ফসল আমি। তিনি যখন গত হলেন তখনও আমি ভালোভাবে গায়ক হই নাই, গান আমি পছন্দ করতাম না, আমি গান গাবই না, এটা ভালোই বাসিনি। কিন্তু তিনি মনের আগে বলেছিলেন, মন আমি তুই স্যার আমার নামটা মনে হয় আর কেউ রাখবে না, তুই একটু চেষ্টা করে দেখ, আমার মনে হয় হতে পারে। আমি জানি না কতটুকু পেরেছি আর পারবো কিনা সেটাও জানি না, তবে বাবা একটা কথা বলে দিয়েছে, তোমার একদিনের বড় যে, একদিনের বড় যে তার সাথে গান করার পর সে যেন উফ শব্দটা উচ্চারণ করার সুযোগ না পায়, তাকে এই শ্রদ্ধা ভক্তি দিয়ে তুমি গান করবা, এতে তুমি থাকো, আজকে যাও, এতে কিছু যায় আসে না। আর আজকে কেন এরকম, আজকে তারিখটা আমার মনে হয় অনেকে ভুলে গেছে, কিন্তু আমি কিন্তু ভুলি নাই। আজকে সেই রোজার 12 রোজা পড়লো, যেই 12 রমজানে আমার দলিল এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, মুখ ভরা হাসি দিয়া, বুক ভরা ব্যথা নিয়ে কথা বলতেছে, আমি কাউকে বুঝতে দিতেছি না যে আজকের এই দিনেই আমি এতিম হয়েছি। কিসের প্রেম, কিসের কি, রাস্তা দিয়ে হাঁটি, মাঝে মধ্যে ইউটিউবে আমার বাবাজি ফকিরাবুল সরকারের গানের কথা শুনি। একটা কথা বলছে, বিনা শর্তে বিনা দলিলে মুর্শিদ মাইনা নিছি। বিনা শর্ত বিনা দলিলের একটা কথা কই, রাস্তা দিয়ে হাঁটেন, হঠাৎ করে পাথরে যদি উস্তা খান, শব্দ আসে না, ও বাবা রে, ও মা রে, ও আল্লাহ রে, আসে না ভাই? কথা বললেন আসে না শব্দটা? আচ্ছা ওইখানে কি বাপ মা থাকে? ওই পাথরের মধ্যে কি আল্লাহ থাকে? কিন্তু তারপর ওই নামটা নেওয়ার সাথে সাথে মনে হয় ব্যথাটা কমবে যায়। কিরে বাবা কমে না? ব্যথাটা পাওয়ার সাথে সাথে ও মা, ও বাবা এই শব্দটা করলে মনে হয় ব্যথাটা কমে যায়। তাইলে নাম স্মরণের মধ্যে কত বড় জাদু আছে, বিরাট শক্তি আছে। বাবাজি আপনার কাছে এখানে আমার আর একটু আবদার, প্রশ্ন কিন্তু একটাই, এখানে একটা আবদার, এই নাম স্মরণের মধ্যে যে এত শক্তি, এত মজা, প্রকাশ্য এলেমের মধ্যে এই নামটা আসে না কেন? তাহলে তো গরিব কিছু ভক্ত বাঁচতে পারত। কয়েকটা নাম করা দরবারে গেছি, গীবত করতে চাই না, দেখেছি গরিব ভক্তরা দয়ালের পাও পর্যন্ত যাইতে পারে না। আরে আরে আরে, ওই রাজপ্রসাদের ওই গেট পর্যন্ত গরিব ভক্তরা যাইতে পারে না, দূরের থেকে খালি হাই হুতাশ করতে করতে চলে আসে। তাহলে গুরু যে নাম মন্ত্রটা কানের মধ্যে দিল, এটা গোপন থাকে কেন? একটু প্রকাশ করে দিলে তো গরিব কি বাঁচত। আমি কথা যেখানে বলেছি বাবা, আপনি আমাকে একটু ক্ষমার চোখে দেখে হলেও আজকে কিছু সত্য কথা আপনি প্রকাশ করে আমার আত্মা না দর্শক শ্রোতার অন্তর খুশি হবে। আহা,
এই জন্য গানটার মধ্যে একটা কথা এই ভান্ডারী মাইন সাহেব লিখেছে, কি লিখেছে? খোদার খাস নুরে তৈয়ারি যিনি যিনি তোমার হাতের বাণী যার মুখে শুনে খোদার খাস নুরে তৈয়ারি যিনি হাতের বাণী যার মুখে শুনে মাবুদ নাই আল্লাহ একটু নষ্ট করি। আজকে একদিন হয়ে গেল আমাদের মাছ থেকে আরেকটা ফুল ঝরে গেছে, যেই ফুলের সুবাসে আমার সানু ভাইজানের পরিবারটা উদ্ভাসিত হয়ে থাকতো। আমার মালিকের খেলাটা কি দেখেন, এহেনের দয়াল মুকলেশ না, আমাদের ফাহিমের নানা ভাইয়ের নামও কিন্তু মুকলেশ। তিনি ওই 12 তারিখে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, তিনিও 12 তারিখে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। আহারে আহারে, এই প্রেমের কি নাম? কোন নাম আছে? এই প্রেমের কোন নাম না। কি কি বলবে এখানে? কিছু বলার আছে? আবার আমাদের এই আউলিয়া কুলের আরেক শিরোমণি আমাদের দয়াল বাবা গনিশা, তিনিও এই ডেটেই গেছেন। রাহাত শাহ, তিনিও এই ডেটেই গেছে। অনুসারী যে দুজন, তারা নতুন অনুসারী ছিল, তারা গেছে। মিয়া ভাই আমার বাবাও তো এই ডেটেই গেছে। আজকে তো এই ডেটেই এতগুলা জ্বালা বুকের মধ্যে কবর দিয়া তারপরে এসে গান গাওয়া। আপনারা জানেন, যারা ফেসবুকে আমার সাথে অ্যাড আছেন, এই পর্যন্ত আমি 6টা কান্ট্রিতে যে গান করে আসছি, সামনে আবার যাচ্ছি সুইডেন, হল্যান্ড এবং আমেরিকাতে, যদি আমাদের দয়াল সাক্ষ্য হয়। তবে একটা জিনিস কি বাবা, এই বাউল গানের মধ্যে শান্তিটা হইল এইটাই, কারণ এখানে চোখে চোখে প্রেম হয়, একজন আরেকজনের দরদ বুঝে। পাশের ফ্ল্যাটে খুন হয়, সেখানে কেউ খুললা দেখে না কে কারে মারলো, কিন্তু বাউল মঞ্চে কেউ কাউরে চিনে না, এক ভাই আরেক ভাইয়ের বুকে জড়ায় কাঁদে। এই মহব্বতের কি কোনো নাম আছে? এই ভালোবাসার নাম কি? এই ভালোবাসার কোনো নাম দেওয়া যাবে না। যেই ফুলকে আমরা হারাইছি, এই ফুলকে আর খুঁজে পাবো না। কেহ বলি নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপেরই, কেহ বলে নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপেরই। মুসলমান নহে গোলাপ নহে পুতুল নূর আল্লাহ, নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ। মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ, মুস্তাফা নবী সাল্লাল্লাহু ভান্ডারি মইনে
উপায় নাই আসে নবীজি বিবি ভেবে বলে ভান্ডারি মইরে মইরে উপায় নাই আসে নবীজি বিবি ওরে নূর নবীজির প্রেমে বোঝে হও তালা উপায় নাই আসে নবীজি দেবে বলে ভান্ডারি বইতে উপায় নাই আসে নবীজি ওরে মুস্তাফা আল্লাহ কি আল্লাহ নূর নবীজির প্রেমে বোঝে হও তালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী